আপন মানুষ কখনোই পর হয় না। আর যদি পর হয় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল ক্ষণিকের জন্য। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝে নিতে হবে কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র। এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, একটা আপনাকে ব্যথা দিবে আর একটা আপনাকে বদলে দেবে। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। একটা মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটা কোনো কারণ ছাড়াই তাকে আঘাত দেয়। কিছু কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে, তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। আসলে কেউ কাউকে চায় না ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ কাউকে চায় না হারাতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয়, আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোঁকা খায়। স্বার্থপর মানুষেরাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষেরা সবচেয়ে বেশি দুঃখী। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে সবচেয়ে বেশি একা থাকতে পারে। যারা সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাদের কাছে কখনোই নিজের ভাঙা মনের গল্প বলতে যেও না। তারা অন্যের দুঃখ কষ্টগুলো উপলব্ধি করতে পারবে না। ভালোবাসা শুধু কাছে পাওয়াকে নয়, বরং তার চলে যাওয়ার কষ্টটাকেও বুকে ধারণ করাকেও বোঝায়। তাই তো মন ভেঙে গেলেও মন ভাঙার জন্য দায়ী সেই মানুষটিকেও ভালোবাসা যায়। যে মানুষগুলো বুকে হাজারো কষ্ট চেপে রেখে মন খারাপ করে বসে থাকে, সে মানুষগুলোকে বলতে চায় তোমার এই কষ্টের সাথেই সুখও অনিবার্য রয়েছে। তাই ভাঙা মন নিয়ে মন খারাপ করবেন না, উঠে দাঁড়ান আর নিজেকে নতুন সাজে সাজান। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ বর্তমান সমাজ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে।